দেশের নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত প্রোটিনের চাহিদা মেটাতে তুলনামূলক কম খরচে ও সহজলভ্য পণ্য ডিম। কোরবানির ঈদের পর থেকে যার আকাশছোঁয়া দামে বাজারে তৈরি হয়েছিল অস্বস্তি, বিক্রি হয়েছে ডজন 160 টাকা পর্যন্ত। তবে এবার সরবরাহ বাড়ায় কিছুটা দাম কমে খুচরা বাজারে ডিমের বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়। লালটা চলতেছে ডজন 140 টাকা, সাদাটা 135 টাকা, হাঁসের ডিম 180, 190 এর কমছে। আজকে এক সপ্তাহ হয়েছে, এর আগে 165 ছিল লালটা, সাদাটা 160 টাকা ছিল। আমরা সপ্তাহখানেক আগে ডিম বিক্রি করছি 150-60 টাকা ডজন, এখন বর্তমানে আমরা বিক্রি করছি 140 টাকা ডজন। তবে ডিম হোক কিংবা অন্য যে কোনো পণ্য, দাম বাড়ার সময় যে হারে বাড়ে, কমার সময় খুবই অল্প পরিমাণে কমে বলছেন ক্রেতারা। বাংলাদেশে এখন বর্তমান প্রেক্ষাপটে যেটা একবার দাম বাড়ে ওইটা বাড়েই, মানে বাড়ার সময় অনেক বেড়ে যায়, কমার সময় 1 টাকা 2 টাকা কমে। সরকার এগুলো আসলে দেখে না, তো সরকারের ভালোভাবে দেখলে সবকিছু জিনিসই এরকমই। বাড়ার ক্ষেত্রে এটার মানে দ্রুত বেড়ে গেছে, যে দ্রুত বাড়লো, কিন্তু পড়ার ক্ষেত্রে আজকে অলরেডি কয়দিন হলো 60 থেকে কিন্তু এই পর্যন্ত হচ্ছে আজকে 10 দিনে কমেছে মাত্র 20 টাকা। ডিমের বাজার আমাদের ব্যাচেলারদের অনুযায়ী অনেক বেশি, কারণ আমরা যেহেতু আমাদের ডিম আমাদের প্রতিনিয়ত খেতে হয়, এই জন্য হচ্ছে ডিমের দাম দেখতেছে হচ্ছে অনেক বেশি, 55 টাকা 50 টাকা প্লাস। সোমবার চট্টগ্রামের বেশ কিছু কাঁচা বাজার ঘুরে ডিমের পাইকারি ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় দাম কমায় বেড়েছে বিক্রি। ঢাকার সিন্ডিকেটের কারণে কদিন পরপর ডিমের বাজার অস্থিতিশীল হয় বলছেন তারা। বড় বড় পাইকাররা আছে, আড়তদাররা আছে, ঢাকা থেকে টাঙ্গাইল থেকে আসে, বিক্রি করে। আমরা যেমন কিনে তেমন বিক্রি। যারা লাখ লাখ ডেলি দৈনিক 5 লাখ 10 লাখ বিক্রি করতেছে, তাদের হাতে সব কিছু। বড় বড় আড়ত আছে, পাহাড়তলি আছে, টাকা সব হাতে নিচ্ছে। ঢাকাতে বড় বড় যারা সিন্ডিকেট আছে ওরা, এই পাহাড়তলি যারা আনতেছে ওরাও বুঝতেছে না, আজকে মাল আনতেছে 1 ক্রেট, কালকে বিক্রি করতে হচ্ছে 4 ক্রেট। ওদের টার্গেট হলো রেট যখন কমাই দিবে ওরা সবগুলা ডিম কিনে স্টক করবে, করার পর ওরা আবার হঠাৎ করে রেট বাড়াই দিবে, বাড়াই দিয়ে আবার ফার্ম থেকে ওরা ডিম কিনবে না, ডিম না কিনে ওদের ঘরের ডিমগুলো সেল করে দিবে। যখন সেল করা হয়ে যাবে আবার আস্তে ডিমের দাম কমাই দিবে, কমাই দিয়ে আবার প্রান্তিক খামারের কাছ থেকে ওরা ডিম সংগ্রহ করবে রেট কমাই দিয়ে, আবার ওরা করবে রেট বাড়া দিবে, দিয়ে আবার ওদের গোডাউন খালি করবে। টাকা ওরাই কামাচ্ছে, কিন্তু আমরা ফকির হয়ে যাচ্ছি। চট্টগ্রামের সর্ববৃহৎ ডিমের আড়ত পাহাড়তলির আড়তদার মোহাম্মদ কায়ুম বলেন, 2 কারণে ডিমের দাম বৃদ্ধি হয়। বড় প্রতিষ্ঠানগুলো ডিমের বাজারকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করে বলছেন তিনি। এটা তো ভাই ঢাকা থেকে হয়, আমরা মনে করেন ভোক্তা অধিদপ্তর থেকে আমরা ঢাকাও মেন অফিসে ডাকা হয়, ঠিক আছে, ওখানে সব সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ঢাকাতে বাজারের উপর ডিপেন্ড করে পুরো বাংলাদেশি বাজার হয়। আর বিশেষ করে যারা বড় বড় কোম্পানি আছে ওনারা একটা রেট দেয়, হলে হবে না হলে নাই, ধরতে হবে বড় বড় কোম্পানিগুলা, যারা বড় বড় কোম্পানি ওদেরকে নিয়ে করতে হবে। ক্রেতা বিক্রেতা কিংবা আড়তদার সকলেই চান প্রশাসনের নিয়মিত তদারকি থাকুক বাজারে, তবেই স্থিতিশীল থাকবে এদেশের সিংহভাগ মানুষের প্রোটিনের যোগান দেওয়া ডিমের বাজার। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।